বোতল নোংরা হয়ে গেলে এইভাবে পরিষ্কার করে নিও, একটু চাল আর ভিনিগার আর খাবার সোডা দিয়ে। তো দেখো বোতলগুলো নোংরা বসে গেছে নিচে। 2টো বোতল নিয়ে নিয়েছি, আর 2 চামচ করে বড় বড় চামচে 2 চামচ চাল ভরে দেবো। আমি হাতেই ভরে নিচ্ছি, তোমরা হাতে চামচ দিয়ে ভরতে পারো। আর বালি দিয়েও হবে, মুসুর ডাল দিয়েও হবে, সব রকম যার যখন যেটা থাকবে সেটা দিয়ে পরিষ্কার হয়ে যাবে। ওইভাবে একই রকমভাবে ফের আধ ঘন্টা সব দিয়ে ঝাঁকানোর পর আধ ঘন্টার পর সব জল ফেলে দেবে। দেখবে কত নোংরা যতটা বোতলে থাকবে সব বেরিয়ে যায়। যে ভিনেগার দু ঢাকনা করে এক একটা বোতলে ভরবো। আর খাবার সোডা ওই 1 চামচ করে দিতে হবে, 2টোতে 2 চামচ। এইভাবে একবার দেখো বোতল পরিষ্কার করে কত সুন্দর পরিষ্কার হয়ে যায়। বড় চামচের 1 চামচ করে, খাবার সোডা 2টো বোতলে 2 চামচ। আমি এইভাবেই বোতল পরিষ্কার করি বাড়িতে। সব বোতলেই হয়ে যাবে, গরম জল যে ভরা হয়, যে স্টিলের বোতলগুলোও পরিষ্কার হয়ে যাবে। সব রকম যত রকমের বোতল হয় সব রকমের বোতল। আর একটু সুষুম গরম জল দিতে হবে তার সঙ্গে, কিন্তু খুব গরম জল না, কেন এগুলো এর বোতল তো হয়ে যাবে বেশি গরম জল দিয়ে। এটা সুষুম গরম জল দেওয়ার পর ভালো করে ঝাঁকিয়ে ঢাকনা বন্ধ করে আধ ঘন্টা পর আবার দেখো এই যে ঝাঁকিয়ে নিলাম। 2টো বোতল একইভাবে ঝাঁকিয়ে নেব, আধ ঘন্টা পর আবার ফিরবো। আধ ঘন্টা পরে আবার এসে গেছি। তো দেখো যে নোংরা যতটা হওয়ার বোতলে সব উঠে গেছে নোংরাটা। এবারে বাটিতে ঢেলে দেবো নোংরা জলটাই। কতটা নোংরা যত ছিল সব নোংরাগুলো বেরিয়ে গেল। আর একবার ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো, যেটুকু চাল আটকে আছে ওই চালটাও বেরিয়ে যাবে। তো এইভাবে একবার সব বোতল ধুয়ে ব্যবহার করে দেখবেন বাড়িতে, খুব সহজেই বোতল পরিষ্কার হয়ে যাবে। টাটা, বাই বাই।